जय हिंद बंधुरा सन्देशखालीर कथा तो आपनादेर निश्चयई मने आछे। लोकसभा भोटेर आगे सन्देशखालीर थेके जे नारी निर्यातनेर खबर उठे एसेछिलो सेटा किन्तु पश्चिमबंग सह समस्त भारतबासीदेरके चमके दिएछिलो। सन्देशखालीते सेई समय नारी निर्यातनेर पाशापाशि तृणमूल घनिष्ठ शेख शाहजाहान एवं तार दल बलेर ग्रामबासीदेर उपरे अमानविक अत्याचार, शेख शाहजाहानेर बेआईनिभावे सम्पत्ति बृद्धि एवं अवैधभावे जमी दखलेर खबर किन्तु सकलेर सामने उठे एसेछिलो। किन्तु एरपरेও लोकसभा भोटेर आगे डैमेज कंट्रोल करते सन्देशखालीते पा राखेनনি आमादेर राज्येर मुख्यमंत्री ममता बंद्योपाध्याय, बरং आमादेर राज्येर मुख्यमंत्रीर प्रतिनिधि हिसेबे सन्देशखालीते पौঁছে গিয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গের তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং তিনি কিন্তু সেই সময় সন্দেশখালীর উত্তপ্ত জনতাকে শান্ত করার চেষ্টাও করেছিলেন। যার পুরস্কার স্বরূপ অবশ্য পার্থ ভৌমিক ব্যারাকপুরে তৃণমূলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে লড়ার টিকিট পেয়ে যান এবং তিনি লড়াই করে জিতেও যান। এবং যখন লোকসভা নির্বাচনের রেজাল্ট সকলের সামনে এসেছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম যে সন্দেশখালীতে যে তৃণমূলের প্রার্থী রয়েছে সে বিজেপি প্রার্থী রেখা পাত্রের চেয়ে কিছুটা কম ভোট পেলেও কিন্তু সন্দেশখালী যেই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত অর্থাৎ বসিরহাট সেখানে কিন্তু তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। সেই সময় কিন্তু অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী না যাওয়া নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সকল বিরোধী দলগুলো কিন্তু এই বিষয় নিয়ে অনেকটাই সরব হয়েছিল। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলিকে পাত্তা না দিয়ে সাফভাবে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি তৃণমূল জয়ী হয় তাহলেই নাকি উনার পা সন্দেশখালীর মাটিতে পড়বে। যাই হোক, লোকসভা ভোট মিটে গেল, বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হলো, কিন্তু সন্দেশখালীর মা বোনেদের আর্তনাদ সন্দেশখালীর মধ্যে সীমাবদ্ধ থেকে গেল। সন্দেশখালীর প্রতিবাদের জবাব ভোট বাক্সের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তো দূরের কথা সন্দেশখালীর পাশের গ্রামেই পড়লো না। তবে লোকসভা ভোটে তৃণমূল জিতলেও কিন্তু এতদিন ধরে সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পাত্তাই পাওয়া যায়নি। বর্তমানে লোকসভা ভোটের রেজাল্টের প্রায় 7 মাস পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 30শে ডিসেম্বর অর্থাৎ সোমবার তিনি সন্দেশখালীর মাটিতে পদার্পিত হবেন। সেই দিন সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচি উপলক্ষে অর্থাৎ সরকারের বিভিন্ন ধরনের পরিষেবা মঞ্চ থেকে 100 জনের হাতে তুলে দেবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানিয়েছেন ওই দিন নাকি বিভিন্ন আলাদা আলাদা ক্যাম্প থেকে রাজ্যের প্রায় 20,000 মানুষের হাতে বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। অকথ্য অত্যাচারের ভয়ঙ্কর অভিযোগ। জোর খাটিয়ে জমি দখল, টাকা না দেওয়া, ভেরি দখলই শুধু নয়, সন্দেশখালী এলাকার মহিলারা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে আনছে আরো গুরুতর অভিযোগ। মিটিং এর নাম করে ডাকা হতো রাত 12টায়, না গেলে পরিবারের সদস্যদেরকে বেধড়ক মারধর করা হতো। এত রাত্রে কিসের মিটিং? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন পোড় খাবার রাজনীতিবিদ এবং সেই জন্যই উনি উত্তপ্ত পরিস্থিতিতে সন্দেশখালীতে না গিয়ে পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর জল ভালো মতো মেপে নিয়ে তারপর যৎসামান্য কিছু উপহার নিয়ে সন্দেশখালীতে পাড়ি দেবেন। এবং বর্তমানে কিন্তু সন্দেশখালীর মানুষের রাগ কিছুটা হলেও প্রশমিত হয়েছে এবং সেখানকার মানুষদের মাথাও যথেষ্ট ঠান্ডা হয়েছে। এবং এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের বক্তব্যকে উপহারের সঙ্গে মিশিয়ে সন্দেশখালীর মানুষদেরকে খাইয়ে দিতে পারে তাহলে তো তৃণমূলের সোনায় সোহাগা। কোন মহিলা যদি যেতে অনিচ্ছুক প্রকাশ করেছে তো রাত 12টার সময় এসে তার মাথার চুলের মুঠিটাও পর্যন্ত ধরে টেনে ওই পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেই পার্টি অফিসের কর্তাকে জানেন? শেখ শাহজাহান। এবং তার যার মদতে এই কাজটা উনি করেছেন তিনি হলেন আমাদের সবার জানা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে বর্তমানে দুর্নীতি এবং গুন্ডামির পাশাপাশি নারী নির্যাতনের ঘটনাতেও যে আর পশ্চিমবঙ্গের মানুষ সাড়া দেয় না, আরজি কর এবং সন্দেশখালীর পর ঘটে যাওয়া নির্বাচনগুলি কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, भारत माता की जय।